বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় উপস্থিতি, আজকে হুসনুল খুলক সম্পর্কে আলোচনা করব। হুসনুল খুলক তথা উত্তম চরিত্র, সুন্দর আচরণ, ভালো ব্যবহার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন, আসুন আমরা জেনে নিই। মহান রব্বুল আলামিন সূরা নূনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের উপর রয়েছেন, মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। মানব চরিত্রে যত গুণ রয়েছে, যত উত্তম গুণ রয়েছে, যত উত্তম চরিত্র রয়েছে, সমস্ত উত্তম গুণ, সমস্ত উত্তম চরিত্র আপনার মধ্যে বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে হুসনে খুলক সম্পর্কে বলেন, উত্তম চরিত্র সম্পর্কে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহ তাআলার রহমত ছিল, দয়া ছিল, যে আপনি মানুষের জন্য কোমল ছিলেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি রূঢ় হতেন, কঠোর স্বভাবের হতেন, তাহলে মানুষ আপনার আশপাশ থেকে, আপনার কাছ থেকে মানুষ বিক্ষিপ্ত হয়ে যেত, দূরে সরে যেত। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং আপনি মানুষদেরকে ক্ষমা করুন, তাদের জন্য ইস্তিগফার করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং আপনি কাজের মধ্যে পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি যদি কোনো কাজের প্রতিজ্ঞা করেন তখন আল্লাহর উপরে ভরসা করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আচরণের প্রশংসা করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনি যদি রূঢ় প্রকৃতির হতেন, কঠোর স্বভাবের হতেন, আপনার আচরণ যদি খারাপ হতো, তাহলে মানুষ আপনার আশপাশ থেকে চলে যেত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাকের মাধ্যমে, তার উত্তম চরিত্রের মাধ্যমে, তার উত্তম আদর্শের মাধ্যমে এমন একটি দল তৈরি করলেন, এমন একটি মানুষের জামাত তৈরি করলেন, সাহাবাই কেরামের জামাতকে তৈরি করলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং তার রসুলের জন্য নিবেদিত প্রাণ হয়ে গেল। এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের বরকত। উত্তম চরিত্র এটা এমন একটি মহৎ গুণ যে এর মাধ্যমে মানুষ কেমন, এই লোকটি ভালো না খারাপ, বা তার ভিতরগত অভ্যন্তরীণ ভাবে কেমন, এটা বোঝা যায়। মানুষের আসল পরিচয় তার আখলাকের মাধ্যমে, তার উত্তম চরিত্রের মাধ্যমে বোঝা যায়। উত্তম চরিত্রের ইবাদতের যেমন গুরুত্ব রয়েছে, ইসলামের মধ্যে ইবাদতের যতটা গুরুত্ব, যে মানব জাতিকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তেমনি ভাবে আখলাক, উত্তম চরিত্রের গুরুত্ব ইসলামে কম নয়। ইবাদতের মতো উত্তম চরিত্রের গুরুত্ব ইসলামে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের ব্যাপারে বলেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলকি, যে কাল কিয়ামতের ময়দানে মানুষের উত্তম চরিত্রর যেই নেকি আর সওয়াব, এটা মিজানের পাল্লায় যতটা ভারী হবে, অন্য কোনো ইবাদত ততটা ভারী হবে না। অর্থাৎ মিজানের পাল্লায়, মানুষের আমল নামায় কাল কিয়ামতের ময়দানে মানুষের উত্তম চরিত্রের যেই নেকি আর সওয়াব, উত্তম চরিত্র, এর ওজন অনেক অনেক ভারী হবে। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে নামাজের আমল, নামাজের নেকি সওয়াব
আমল মিজানের পাল্লায় ভারী হবে, হজের নেকি সওয়াব মিজানের পাল্লায় ভারী হবে, সিয়ামের নেকি সওয়াব মিজানের পাল্লায় ভারী হবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, শুধু একমাত্র উত্তম চরিত্রের ক্ষেত্রেই বলেছেন যে উত্তম চরিত্রের উত্তম চরিত্রের নেকি আর সওয়াব, উত্তম চরিত্রটা কাল কিয়ামতের ময়দানে এর ওজন অনেক ভারী হবে, অনেক বেশি হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে লোক সারা রাত ইবাদত বন্দেগীতে কাটায়, প্রতিদিন সে দিনের বেলা রোজা রাখে, সাইমুন নাহার ও কাইমুল লাইল, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা ইবাদত বন্দি করে, রাত্র জাগরণ করে, এই ব্যক্তির দরজা, এই ব্যক্তির মর্যাদা অর্জন করতে পারে যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ঈমানের মানদণ্ড করেছেন, যে পরিপূর্ণ ঈমানের মানদণ্ড কি? ইন্না আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকা, যার চরিত্র সুন্দর, যে উত্তম চরিত্রের অধিকারী, তার ঈমান হচ্ছে কমপ্লিট। এই জন্য আসুন আমরা জেনে নেই যে ইসলামের মধ্যে উত্তম চরিত্রের, এই কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারতেছি যে ইসলামে উত্তম চরিত্রের অনেক অনেক গুরুত্ব রয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, কয়েকটি উদাহরণ দ্বারাই বুঝে আসে। একবার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে আসার পথে এক জায়গায় তাঁবু গাড়লেন বিশ্রামের জন্য। সাহাবাই কেরাম বিশ্রাম করার জন্য দুপুরবেলা বিভিন্ন গাছের নিচে তারা আরাম করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাবলা গাছের, গালিবান একটি বাবলা গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারিকে গাছের ঢালের সাথে ঝুলিয়ে তিনি আরাম করছিলেন। এমন সময় এক বৌদ্ধ লোক আসলো, একটি লোক আসলো, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলল যে মান ইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘুম থেকে জেগে বললেন আল্লাহ, যে আল্লাহই আমাকে তোমার হাত থেকে রক্ষা করবে। এই কথা বলার সাথে সাথে রাসূল ওই ব্যক্তির হাত থেকে, ওই গ্রাম্য লোকের হাত থেকে তার তরবারি পড়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরবারিটা হাতে নিয়ে বললেন মান ইয়ামনাউকা মিন্নি, এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন ওই লোকটি বলল কুন আখিজান, যে আপনি আমার সাথে ভালো আচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিকে মাফ করে দিলেন, এমন ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। এটা ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার আখলাক ছিল। হাদিস শরীফের মধ্যে আসছে, নাসাই শরীফের মধ্যে সহকার অন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে যে এক লোক মসজিদে নববীতে এসে সে প্রস্রাব করে দিল, প্রস্রাব করা শুরু করলো। সাহাবাই কেরাম তাকে বাধা দেওয়ার জন্য গেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিষেধ করলেন। ওই লোক প্রস্রাব করলো, এরপর তাকে বুঝাইলেন দেখো এটা হচ্ছে মুসলমানদের মসজিদ, এখানে প্রস্রাব করা উচিত নয়। এই বিষয়টা যদি আমাদের সাথে হতো তাহলে আমাদের অবস্থা কেমন হতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে উত্তম আচরণ করেছেন, তিনি তার আখলাককে দেখিয়েছেন। এই বদৌলতে, এর বরকতে রাসূলের আখলাক দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি যুদ্ধের ময়দানে একবার এক কাফেরকে সে হত্যা করবেন, তরবারি তার উপরে চালাইবেন, এমন সময় কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুথু দিল। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর তার মাথার উপরে
তার গলায় তরবারি চালালেন না, তাকে ছেড়ে দিলেন। ওই লোকটি বলল যে তুমি আমাকে কেন ছেড়ে দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি তো তোমাকে হত্যা করছিলাম যুদ্ধের মাঠে আল্লাহর জন্য, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করলে আমার ভিতর একটি রাগ চলে আসে, ক্ষোভ চলে আসছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে আল্লাহর জন্য হবে না, এটা আমার রাগ বশত হবে, এই কারণে আমি ছেড়ে দিলাম। এই কথা শোনার ফলে ওই কাফেরটার সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এক ইহুদি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যার অর্থ হচ্ছে যে আপনার উপরে মৃত্যু, আপনার উপরে মৃত্যু হোক। সাম শব্দের অর্থ হলো মৃত্যু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গেলেন যে এই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয় নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, রাসূল যেন না বুঝতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে ওই ইহুদির পাল্টা জবাব দিলেন যে ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লা'না, তোমার উপরে মৃত্যু হোক এবং লানত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা তুমি থামো, তাকে এই কথা বলিও না। এটা ছিল, তুমি শুধু এতটুকু বলতা যে ওয়া আলাইকুম, তুমি যেমন মৃত্যুর দোয়া করেছ, তোমার জন্য মৃত্যুর দোয়া, তুমি এটা বলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক কেমন ছিল, তিনি খারাপের বদলা খারাপই দিতেন না, বা খারাপের বদলায় খারাপই করতেন না। মন্দের বদলা তিনি মন্দ দ্বারা প্রতিশোধ নিতেন না। ওয়ালা ইয়াজিজিস সাইয়্যাতা বিস-সাইয়্যা, মন্দের বদলায় তিনি মন্দ দ্বারা প্রতিশোধ নিতেন না। এটা ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে মা ক্বালা লি উফ কত্তু, কখনো তিনি আমাকে উফ, আমার উপরে আমার অসন্তুষ্ট হয়ে, আমার উপরে রাগান্বিত হয়ে, বিরক্ত হয়ে কখনো উফ শব্দ বলেন নাই। এমনকি এই 10 বছরের মধ্যে আমি কোনো কাজ রাসূল আদেশ করেছেন করি নাই, রাসূল পরে বলেন নাই কেন তুমি কাজটা করলা না, বা কোনো কাজ করে ফেলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই তুমি এই কাজটা কেন করেছো। এটা ছিল আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। দুনিয়াতে অনেক মানুষ আছেন যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু তাদের আখলাক সুন্দর নয়। তিরমিজি শরীফের মধ্যে আসছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলে, নিঃস্ব কাকে বলে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে যার কাছে দিরহাম দানানির নাই, যার কাছে টাকা পয়সা অর্থ করি কিচ্ছু নাই, যে নিঃস্ব, আমরা তো তাকেই মুফলিস মনে করি। সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রকৃত মুফলিস নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক ইবাদত বন্দেগী নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে, নামাজ নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে সে উপস্থিত হবে, কিন্তু সে তার আখলাক সুন্দর ছিল না, তার আচরণ সুন্দর ছিল না, সে মন্দ স্বভাবের ছিল, তার চরিত্র খারাপ ছিল, সে উত্তম চরিত্রের অধিকারী ছিল না। এর ফলে মানুষকে সে গালাগালি করত, মানুষের সাথে মন্দ আচরণ করত, মানুষের উপরে জুলুম করত। এই কারণে কাল কিয়ামতের ময়দানে হকদাররা তার নেকি নিতে থাকবে, নেকি নিতেই থাকবে, একটা পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে, পরে যারা হকদার এদের গুনাহকে এই ব্যক্তির মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। এই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুফলিস। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যে কোন আমল, কোন জিনিস বেশি মানুষকে জান্নাতে নিবে? আকসারু মা ইউদখিলুল
নাস আল জান্নাহ, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, এই দুইটা গুণ, এই দুইটা সিফত, এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিবে। যার মধ্যে আল্লাহর তাকওয়া থাকবে, যার চরিত্র সুন্দর থাকবে, এমন লোকেরই বেশি বেশি জান্নাতে যাবে। আর ওয়া আকসারু মা ইউদখিলুন নাসা আন-নার, আর যেই দুইটা জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম নেবে সেটা হচ্ছে আল-ফামু ওয়া যাকার, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান। মুখের গুনার কারণে এবং লজ্জাস্থানের গুনার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যেতে হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চরিত্র খারাপ এমন ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াস ওয়ালাল জাযরি। জাওয়াস শব্দের অর্থ হচ্ছে সুউল খুলক, যার চরিত্র খারাপ, যার যে মন্দ আচরণকারী, যার আচরণ খারাপ, এই লোক জান্নাতে প্রবেশ করবে না। এবং যে কঠোর স্বভাবের হবে সেও জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ আচরণ থেকে, খারাপ আচরণ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছেন, দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল খুলক, হে আল্লাহ, আমি আপনার কাছে শিকাক, অবাধ্যতা এবং বিদ্বেষ এবং নেফাকি থেকে, এবং আপনার কাছে মন্দ স্বভাব থেকে, মন্দ আচরণ থেকে, মন্দ চরিত্র থেকে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম চরিত্রের জন্য দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাহসিন খুলুকি, হে আল্লাহ, যেভাবে আপনি আমার গঠনকে সুন্দর করেছেন সেভাবে আপনি আমার চরিত্রকেও সুন্দর করে দেন। আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাহসিন খুলুকি, বা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, হে আল্লাহ, যেভাবে আপনি আমার দৈহিক গঠনকে সুন্দর করেছেন সেভাবে আপনি আমার চরিত্রকেও সুন্দর করে দেন। উত্তম চরিত্র কি? উত্তম চরিত্র হচ্ছে যে নিজের মুখ দ্বারা, নিজের হাত দ্বারা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের গীবত শিকায়ত না করা, মানুষের দোষ চর্চা না করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের উপরে জুলুম না করা, মিথ্যা না বলা, পরনিন্দা না করা, অহংকার না করা, অহমিকা না করা, বিদ্বেষ পোষণ না করা, যত মন্দ স্বভাব আছে এগুলাকে তরক করাই হচ্ছে উত্তম চরিত্র। আর উত্তম চরিত্রের বিপরীত যা কিছু আছে এগুলো হচ্ছে মন্দ স্বভাব। এই জন্য ইসলামের মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন যে ইসলামের মূল বিষয় হচ্ছে তিনটি জিনিস, একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে ইবাদত, আরেকটা হলো আখলাক। আর আমরা যেটা মুআমালা এবং মুআশারাত শুনি, এটা আখলাকের মূলত ভিন্ন দিক, আখলাকের বিভিন্ন দিক। আখলাকের মধ্যে মুআমালাত এবং মুআশারাত রয়েছে। তাহলে আসুন আমরা নিজেদের আখলাককে সুন্দর করি। আমার জবান দ্বারা যেন কোনো মুসলমান ভাই কেউ যেন কষ্ট না পায়, আমি যেন আমার জবান দ্বারা কারো গীবত শিকায়ত না করি, পরনিন্দা না করি, আমার জবান দ্বারা যেন মানুষকে গালমন্দ না করি, মানুষকে যেন কষ্ট না দেই। এই গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে সে সহজেই জান্নাতে প্রবেশ করবে। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার আখলাক সুন্দর, যার আচরণ সুন্দর, যার ব্যবহার সুন্দর। একজন মানুষকে চেনা যায় তার ব্যবহারের মাধ্যমে, তার উত্তম আখলাকের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে উত্তম আচরণের সাথে চলাফেরা বা নিজের মধ্যে উত্তম আচরণকে ফিট করার তৌফিক দান করুন। উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।